নমস্কার সবাইকে। আমি একদিন লাঞ্চে চিংড়ি বাটা বানিয়েছিলাম। সেটা কেমনভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটা আমি শেয়ার করছি। তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম, 10-12 কোয়া বড় বড় রসুন, একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে তেলের মধ্যে দিয়েছি। বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের ঝাল যে যেমন খান সেরকম দেবেন। তবে এই রেসিপিটাতে শুকনো লঙ্কাটা দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমি তো শুকনো লঙ্কা খাই না, তাই কাঁচা লঙ্কাই দিলাম। কিন্তু দারুণ লেগেছে, কাঁচা লঙ্কা দিলেও অসাধারণ খেতে লাগে। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজ রসুনটা মজে যায়। লাল করে ভাজা হয়ে গেছে। ওদিকে আমি চিংড়ি মাছটা আগেই ভালো করে ধুয়ে বেছে একটু নেড়ে রেখেছিলাম। তারপর এবার দিয়ে দিলাম, এটা একটুখানি নেড়ে নেব 1 সেকেন্ড মতো, কারণ ওটা তো আগে থেকে ভাজা ছিল। এবার শিলপাটাতে নিয়ে নিয়েছি। এইবার এটাকে বেশ মিহি করে বেটে নেব। একটু ঠান্ডা করেই কিন্তু নিতে হবে, কেমন, তা নাহলে গরম গরমটা বাটায় অসুবিধে হতে পারে। এজন্য বেশ মিহি করে বেটে নেব ঠান্ডা করে। রেসিপি ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে আমার সঙ্গে থাকবেন সবাই। পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যারা অনেক দিন ধরে ঘর সংসার করছি আমরা তো জানি এটা কেমন খেতে লাগে, অসাধারণ লাগে। কিন্তু যারা তোমরা নতুন রাঁধুনি, শ্বশুরবাড়ির মন জয় করার জন্য এই রেসিপিটা একবার করে খাইও, অবশ্যই মন পাবে, সবাই খুব সুখ্যাতি করবে। যাই হোক, আমি এবার এটাকে খুব মিহি করে বেটে নিলাম, একদম মিহি করে বেটে নেব। গরম ভাতের সাথে 1 থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে, অসাধারণ সুন্দর হয় খেতে। এর সঙ্গে কিন্তু বড়ি ভেজেও দেওয়া যায়, বড়ি ভেজে বেটে নিতে হবে এমনিভাবে, কিন্তু আমি বড়ি দিলাম না, কিন্তু বড়ি দিলেও আরও টেস্ট হয়। যাই হোক, আমি এমনি পেঁয়াজ রসুন চিংড়ি মাছ লঙ্কা দিয়ে বেটে নিলাম। আমার হয়ে গিয়েছে অলমোস্ট বাটা। এরপর আমি একটা প্লেটের মধ্যে এটা নিয়ে নেব। এরপর আমি তো ভাজার সময় একটু সর্ষের তেল দিয়েই ছিলাম, ওপর থেকে আরও একটু সর্ষের তেল দেব। এই সর্ষের তেলের সঙ্গে স্মেলটা এত সুন্দর লাগে ভাতে মেখে খেতে, যারা খেয়েছে তারা জানে, আর যারা খায়নি এখনো পর্যন্ত খেয়ে দেখো। এটুকুই, টাটা।